এ রাজ্যে বঞ্চনা নতুন কিছু নয়, সংখ্যালঘুদের বঞ্চনাও নতুন কিছু নয়, কিন্তু যেটা নতুন, যেটা নিয়ে কিশলয় অগ্নিবাণে আজ আলোচনা করব তা হলো এ তো বঞ্চনা, এবং তাহার ওপর কাটা ঘায়ে নুনের ছিটের মতো পেপারে বাজেট দেখানো। সংখ্যালঘুদের জন্য নাকি বিশাল পরিমাণে একটি বাজেট রাখা হয়েছে তাদের মাদ্রাসা শিক্ষার জন্য, তাদের উন্নয়নের জন্য, কিন্তু আসলে কিচ্ছু না, আসলে শুধুমাত্র বঞ্চনা দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের। তাই আজও রাস্তায় নামলেন সংখ্যালঘুরা। টানা বেশ কিছু মাস ধরে সংখ্যালঘু মাদ্রাসা যে শিক্ষক রয়েছেন সংখ্যালঘু, তারা রাস্তায় রয়েছেন, রাস্তায় অবস্থান করছেন, রাস্তায় পড়ে থেকে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে চাইছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সংখ্যালঘুদের মাসিহা বলেন, তারা সেই অধিকার দিচ্ছে না। উপরন্তু বাজেটে 4-5-6 হাজার কোটি টাকা দেখিয়ে দিয়ে চোখ আইওয়াশ করার জন্য, চোখে ধাঁধা লাগানোর জন্য দেখানো হচ্ছে সংখ্যালঘুদের প্রচুর উন্নয়ন হচ্ছে এই রাজ্যে। আসলে তোষণ, সেই তোষণের নামে শোষণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্ন নিয়ে আজকের ডিবেটে যাওয়ার আগে প্রথমে আজকের প্রতিবেদন। সংখ্যালঘুদের জন্য উনি সব কিছু করছেন, এটা আমাদের শুনতে হচ্ছে। দিনের শেষে কিন্তু ওই বাজেটটা আমাদের জন্য কোনো জায়গায় খরচা হচ্ছে না। সংখ্যালঘু উন্নয়নও আমরা দেশের সেরা। সংখ্যালঘু দপ্তরের প্ল্যান বাজেট প্রায় 10 গুণ বৃদ্ধি করা হয়েছে। মাদ্রাসাকে আনএডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি অসংখ্য। ওনারা সংখ্যালঘু দরদি নন, ওনারা ভোট দরদি। ওনারা ওনাদের ভোটটা জেনেন। সংখ্যালঘুদের উন্নয়ন হলো কি হলো না, এদের কোনো যায় আসে না। সংখ্যালঘুদের দরদি এই সংখ্যালঘুদের সরকার, তাহলে আজকে কেন 58 দিনে মুখ্যমন্ত্রী এবং তার কোনো মন্ত্রী মঞ্চে আসলো না? লজ্জার বিষয়। আমাদের দাবি দাবা যদি পূর্ণ না হয়, আমরা জেলায় জেলায় ব্লকে ব্লকে দরকার হলে মুখ্যমন্ত্রীর বিরোধিতায় নেমে আমরা ভোট প্রচার করে মুখ্যমন্ত্রীকে নবান্নের 14 তলা থেকে নামিয়ে আমরা একার দিন নয়, এভাবে রাস্তায় বসে প্রায় 2 মাস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুখে কুলুপ। মিড ডে মিল নেই, পোশাক নেই, শিক্ষকদের মাইনে ততই বচ। দিনের পর দিন সরকারি সাহায্যের আশায় পথে। আপনি কি শুনতে পাচ্ছেন দিদি? আপনি কি শুনতে পাচ্ছেন দিদি? আপনার দুধেল গায়রা রাস্তা, মমতা বন্দ্যোপাধ্যায় তো মঞ্চ থেকে মঞ্চে বলে বেড়ান তিনি সংখ্যালঘুদের পাশে আছেন। কোথায় কি উন্নয়ন যে সংখ্যালঘুদের ঘর উঠোন পেরোয় না, তা তো বলেছেন মমতার মন্ত্রীও। তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া, হুট করে লাফ মেরে নেমে পড়া, আর কি একটু উস্কানি পেল নামে। এর ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনার ব্যাপার। নিজের মন্ত্রীর কথাও কানে পৌঁছায় না মুখ্যমন্ত্রীর? নাকি সংখ্যালঘুরা স্রেফ ভোটের তাস, ক্ষমতার শিরে? মমতায় যে সংখ্যালঘুরা আস্থা হারাচ্ছে তা টের পাওয়া যায় হুমায়ুন কবিরের নতুন দল গড়া দেখলে, টের পাওয়া যায় তৃণমূল ছেড়ে সংখ্যালঘুদের মিমে যোগদানের বহর দেখলে। ভোটের দামামা বেজে গিয়েছে, পারদ চড়ছে ক্ষোভেরও। এবার সংখ্যালঘুদের হাতেই ক্ষমতা হারাবেন মমতা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।